নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন 2026 সাল কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা। এই আলোচনার মধ্যে জানতে পারবেন চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি, সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে আমার ভিজিট বুকিং করতে হবে। তাছাড়া আমি বাস্তু বিচার করে থাকি, তার আগে বাস্তু মানে কি সেটা জানা দরকার। প্রথমত বলি, বাস্তু মানে আপনার বাড়ি। তাহলে আপনার বাড়ির ঘরবাড়ি থেকে শুরু করে সমস্ত রকম বিচার বিশ্লেষণ, সমস্ত রাস্তা বলে দেওয়া হবে। যেমন বাড়ির কোন দিকে কোন রং করলে সুখ শান্তি আসবে, রোগমুক্ত থাকবেন, কোন দিকে খাট রাখলে দাম্পত্য অশান্তি কমবে, কোথায় আলমারি রাখলে সেভিংস হবে কিন্তু কোনো রকম অর্থ বেরোবে না, কোন দিকে রান্নাঘর করলে নেশাদ্রব্য পান করবে না, কোন দিকে শৌচালয় করলে মারক ব্যাধি কোনো অসুখ হবে না, এই রকম A to Z সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাই বাড়ি ঘর করার আগে 10 বার ভাবুন। নিজের থেকে কোনো মিস্ত্রির দ্বারা ছক করে বাড়িঘর করতে যাবেন না। আর যদি করেন তাহলে আমার কথার সাথে মিলিয়ে নেবেন, আজ না তো কাল সমস্ত দিক থেকে সমস্যা ঘিরে ধরবে আপনাকে। তাই যদি ভালো চান তাহলে আমি জ্যোতিষ এবং বাস্তবিদ শ্রী সুজিত কল করে বুকিং করতে পারেন। তবে অর্থ খরচ করার সামর্থ্য না থাকলে অযথা ফোন করে সময় নষ্ট করবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন 2026 সাল বৃশ্চিকের জন্য কেমন কাটবে তার একটা ইন জেনারেল আলোচনা শুরু করতে চলেছে। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত। মঙ্গল বর্তমানে আপনার লগ্নেতেই অবস্থান করছেন। 2026কে বিশ্লেষণ করে যোগ করলে যোগফল দাঁড়ায় 1, আর 1 মানেই হচ্ছে রবির বছর। তাই বৃশ্চিকের জন্য রবি কতটা গুরুত্বপূর্ণ সেটাও আলোচনা করব। আজকের নতুন বছরের বার্ষিক রাশিফলকে কয়েকটি ভাগে বিভক্ত করে আলোচনা করব, কারণ সমস্যা আমাদের জীবনে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাই 12টি মাসের মধ্যে কোন মাসে কি ঘটতে পারে সেটাই আপনাদের কাছে এখন তুলে ধরব। 2026 সাল রবির বছর, এটা সমস্ত জ্যোতিষরা বলে থাকেন, কিন্তু 26কে বিশ্লেষণ করে যোগ করলে যোগফল দাঁড়ায় 8, আর 8 মানেই হচ্ছে শনি মহারাজের বছর, কারণ এই বছরকে কন্ট্রোল করবেন সেই শনিদেবী। এছাড়া 2026-এর নিয়ন্ত্রক গ্রহ হিসাবে থাকছে বৃহস্পতি, রাহু, কেতু। এদের এফিসিয়েন্সি অন্যান্য গ্রহদের তুলনায় অনেকটাই বেশি, তাই এদেরকে আইডেন্টিফাই অবশ্যই করতে পারে। বৃশ্চিকের চতুর্থে রাহু, পঞ্চমে শনিদেব অবস্থান করে থাকবেন। কেতুর অবস্থান দশমে, বৃহস্পতি বৃশ্চিকের অষ্টম, নবম এবং দশমে। এই তিনটি ঘরে একে একে রাশি পরিবর্তন করবেন এবং তার ফলে বৃশ্চিকের গ্রোথ রেট এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রমাগত সাফল্য আসতে থাকবে। যতদিন এগোবে তত ডেভেলপমেন্ট বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং উন্নতি দেবে দ্বিতীয়পতি, পঞ্চমপতি বৃহস্পতি। জ্ঞানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনকে আরেকটু সুসংযুক্ত করে তুলবার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং এই পজিটিভ ইম্প্যাক্ট করার সাথে সাথে উন্নতির পথে নিয়ে যাবে। 11ই মার্চ অষ্টমভাবে বৃহস্পতি মার্গী হবেন, আবার অষ্টম থেকে নবমে প্রবেশ করবেন জুন মাসের 2 তারিখে। এই সময় থেকেই আপনার গ্রোথ রেট প্রচণ্ড বাড়তে দেখতে পাওয়া যাবে। অক্টোবর মাসের 31 তারিখ থেকে কর্মক্ষেত্রের ডিস্টারবেন্সগুলো রিমুভ হতে দেখতে পাওয়া যাবে। কাজের জায়গায় স্টেবিলিটি লক্ষ্য করতে পারবেন, ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং জীবনের কমপ্লিকেটেড রিলেশনশিপগুলি সলভ হতে শুরু করবে। যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে। তবে বছরের প্রথম দিকে টাফ সিচুয়েশন থাকবে। ভাবনা চিন্তার গভীরতা যেখানে থাকবে সেখানে পারবে ক্রিয়েটিভিটি। রিলেশনশিপগুলির
রিলেশনশিপ নিয়ে বৃশ্চিক অল্প বিস্তর ইমোশনাল হয়ে পড়তে পারেন। এটা কিন্তু পরিবার বাদ দিয়ে যে কোনো বন্ধু বান্ধব বা অন্য কোনো প্রতিবেশী হতে পারে। এরাই 2026-এ গিয়ে বেশ ভালো রকম অ্যাক্টিভ হয়ে উঠবে আপনার জীবনে। তারা আপনাকে ডিস্টার্ব করতে চাইবে, তবে সহজভাবে পরিকল্পনা করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে আগের তুলনায়। পারিবারিক দিক থেকে আর্থিক সাপোর্ট বন্ধ হতে পারে, যার কারণে আপনি সমস্যা ফেস করতে পারেন। আপনার দশমে কেতু অবস্থান করে রয়েছে, ফলে পারিবারিক দিক থেকে যে সম্পত্তি পেতে চলেছেন সেই প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা ক্রিয়েট হতে পারে। কোনো পেপারস খুঁজে না পাওয়ার কারণে সম্পত্তি প্রাপ্তিতে বাধা আসতে পারে। মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে বাধা হয়ে পড়লেন, প্রচুর খরচ হলো, এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটতে পারে। আসতে চলেছে নতুন প্রেম, এই বিষয়ে নিশ্চিত থাকা যায়। নিজের কোয়ালিটিকে আইডেন্টিফাই করা, সেই অনুযায়ী নিজেকে গ্রো করার চেষ্টা, এটা অবশ্যই আপনার করা উচিত। ভুগতে চলেছেন চোখের সমস্যায়, আর যদি এই সমস্যা আসে তাহলে বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন। তারই সাথে সাথে যাদের ব্রিদিংয়ের সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, যাদের ব্লাড সার্কুলেশন ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, তারা কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়বেন। কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ যেখান থেকে আপনার রোজগার আসতে দেখা যাবে সেই চিন্তা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এই বছরে বৃশ্চিকের মনের জোর, কনসেন্ট্রেশন পাওয়ার, সেটা কিন্তু বাড়বে। আটকে থাকা কাজ 2026-এ উদ্ধার করে ফেলতে পারেন। লটারির টিকিট রেগুলার বিশেষে কাটতে পারেন, কারণ এই সময় চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে। এই রাহুই আপনাকে হঠাৎ প্রাপ্তি এনে দেবে। কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অশান্তি বাড়বে। বস কি চাইছে আপনার থেকে সেটা ভালো করে বুঝে নেবেন, অন্যথায় বিপদ বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোবে। যারা দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুত বা আগ্রহী তাদের ক্ষেত্রে কথাবার্তা এগোবে। যাদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ছিল 2025-এ, তাদের সঙ্গে 2026-এ আরও ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পঞ্চমে শনিদেব থাকার কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা থাকলেও বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা থাকছে না। আবার চতুর্থভাবে রাহু থাকার কারণে যারা দূরে কোথাও থাকতে চাইছেন বা সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রে পার্মানেন্ট বসবাসের উপযোগী হতে দেখা যাবে। বৃশ্চিকের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল বাড়বে। যাদের বয়স 18 বছর থেকে 23 বছরের মধ্যে মেডিকেল এন্ট্রান্স দেওয়ার চেষ্টা করছেন কিন্তু হয়েও হচ্ছে না, তাদের কিন্তু 2026-এ সাকসেসফুল হবে। ডাক্তারি কিংবা নেট পরীক্ষায় যারা বসতে চাইছেন তারা সাকসেসফুল হবেন। ধাপে ধাপে এগোতে হবে, বড় কাজে সাকসেস আসবে। বাড়ি পরিবর্তন, বাড়ি ক্রয় করার চিন্তা ভাবনা করা যেতে পারে, তবে এই বিষয়ে প্রচণ্ড সাবধান হতে হবে, কারণ প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যান্ত্রিক গোলযোগ আপনাকে অস্বস্তির মধ্যে ফেলতে পারে, তবে কয়েকটি বিশেষ বিষয়ের উপর খেয়াল রেখে চলতে হবে। সেটি হচ্ছে কাউকে কথা দেওয়ার সময় সাবধান হতে হবে। কোনো প্রতিশ্রুতি আপনার জীবনে বড় চ্যালেঞ্জ, অযাচিত সমস্যা নিয়ে আসতে পারে। নভেম্বর ডিসেম্বরে টাকা পয়সা আটকে যেতে পারে, তাই ভাবনা চিন্তা করে কাউকে টাকা পয়সা দিতে হবে। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাসে পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি গণ্ডগোল বাড়তে পারে। জুন জুলাই আগস্ট এই সময়কালে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে এটা 20শে জুনের পর থেকে এই ঘটনা ঘটতে পারে। শনি মঙ্গলের দৃষ্টি থাকার ফলে এই ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র বিশাখা। কাজকর্মের সুযোগ বাড়বে, তারই সাথে কর্মমুখী প্রশিক্ষণ সেটাও নিতে দেখা যাবে। অল্প বিস্তর ডিপ্রেশনের মধ্যে পড়তে পারেন, দুর্ভাগ্যের কারণে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। পঞ্চমে শনি, একাদশে তার দৃষ্টি, দশমে কেতু আপনার অগ্রগতিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার জন্য স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজের ভাগ্যকে, নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বাক্যের মাধ্যমে অর্থের সলিউশন করার চেষ্টা করুন, নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন। বাধা বিপত্তি আসতেই পারে, প্রতিবাদ মানেই সংঘর্ষ, সেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তার সাথে সাথে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা অবশ্যই রাখতে হবে। ধীরে ধীরে সাকসেস রেট বাড়তে শুরু করবে। আপনার এডুকেশন আপনাকে সাকসেস এনে দেবে। এর পরবর্তী নক্ষত্র অনুরাধা। গুপ্ত শত্রুতা বাড়বে, এরই কারণে আপনি অস্থির হয়ে পড়তে পারেন।
কন্যা সন্তান থাকলে তার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সক্রিয় হতে হবে, আলস্য ত্যাগ করতেই হবে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য চাকরি নিয়ে সমস্যা বাড়তে পারে, তার দায় আপনাকেই নিতে হবে। প্রিয়জনের কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা করা যেতে পারে। চতুর্থে রাহু রয়েছে, বাড়ি পরিবর্তন করাবে, বাস্তু সমস্যা নিয়ে আসবে, তার জন্য আপনাকে সচেতন হতে হবে। বাস্তুবিদের সঙ্গে এই সময় যোগাযোগ করতে হবে। আগুন তড়িৎ থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। স্পেশালি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে বেকায়দায় পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বিশেষ করে মহিলাদের আগুন থেকে, গরম জল, তেল থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি। কর্মসূত্রে ভ্রমণ, বেড়াতে যাওয়া ইত্যাদি পরিকল্পনা অবশ্যই করতে পারেন। পেশাগত ক্ষেত্রে কিছু সময় অস্থিরতা বাড়তে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে এই অস্থিরতা ঘটার জন্য আপনাকেই সচেষ্ট হতে হবে। ছোটোখাটো আইনি সমস্যা আসতে পারে জুন, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর এই 4 মাসে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 31শে অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে কিছু বাড়তি ইনভেস্ট করতে হতে পারে, কিন্তু জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। যে অপরাধ আপনি করেননি তার দায় আপনার উপর চাপিয়ে দিতে পারে। পরবর্তী শেষ নক্ষত্র জ্যেষ্ঠা, দায়িত্ব বাড়বে। 2026-এ কাজকর্মের সুযোগ আসবে, দূরযাত্রার সুযোগ আসবে, নতুন প্রেমে জড়াতে পারেন, চোখের সমস্যায় ভুগতে পারেন। যারা কথা বিক্রি করেন, যারা শিল্পী আছেন, যাদের পেশার সঙ্গে কণ্ঠ সংযুক্ত, তাদের সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি রয়েছে। গাড়ি বাড়ির বিষয়ে কিছু সিদ্ধান্ত অবশ্যই নেওয়া যেতে পারে। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে আপনাকে। পার্টনারশিপ, বিজনেস ভাবনা চিন্তা করে করুন। পেশাদারি মানসিকতা বাড়তে দেখা যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে, কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। ফেব্রুয়ারি মাসে আর্থিক ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। মার্চ মাস ব্যয় বাড়বে। এপ্রিল মাসে পারিবারিক অশান্তি বাড়বে। মে মাস ভালো। সেপ্টেম্বর মাসে পারিপার্শ্বিক সমস্যা আপনাকে বিপদে ফেলতে পারে। অক্টোবর মাসে আগুন তড়িৎ থেকে সাবধান থাকতে হবে। নভেম্বর মাস ভালো যাবে। ডিসেম্বর মাসে স্ট্রেস লেভেল অনেকটাই বাড়বে। সুতরাং বৃশ্চিক রাশি এবং তার 3 নক্ষত্র 2026-এ কেমন কাটতে চলেছে তার একটা আভাস আপনাদেরকে দিলাম। আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।